করতে পারে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াইসা মিনকা ইয়া উমর, উমর শয়তান তোমার ব্যাপারে বড় বেজার হয়ে গেছে, যে এই বেটার উপর মেহনত করে আর লাভ নাই। এটা হচ্ছে মুখলাস, কিন্তু এদের সংখ্যা খুব কম। আমরা মুখলাসিন হতে পারবো না। মুখলাসিন আল্লাহ যাকে চান সেই হয়, কিন্তু আমরা মুখলিসিন হতে পারবো। আমরা মুখলাস হতে পারবো না, কিন্তু মুখলিস তো হতে পারবো। মুখলিস হওয়া আমার চেষ্টার উপর, মুখলিস হওয়া আমার চেষ্টার উপর। উদাহরণস্বরূপ সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আরদা, মহান সাহাবী, তিনি পারস্যের মানুষ, ইরানের, এবং তার বাবা ইরানের বড় অগ্নি উপাসক পণ্ডিতদের মধ্যে একজন। ইরানের মানুষের একটা ধর্ম ছিল, নাম হচ্ছে মাজুসি, তাদেরকে বলা হতো, ইংরেজিতে বলা হয় জরস্ট্রিয়ান। এই জরস্ট্রিয়ান বা অগ্নি পূজারী, যারা আগুনের পূজা করত। এবং সালমান ফারসির বাবা কিন্তু খুব বড়, ওই ধর্মের খুব বড় আলিম ছিলেন। তো সালমান ফারসি কখনো আগুনের পূজা করতেন না। এই জন্য তার বাবা তার উপর খুব অসন্তুষ্ট ছিলেন, তাকে বন্দি করে রেখেছিলেন, মনে করেছিলেন ছেলে মনে হয় আউটলাইনে চলে যাবে। সালমান ফারসি কোনোভাবে ওই বন্দিত্ব থেকে নিজেকে মুক্ত করে পুরোটা জীবন দুনিয়ার আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন, হকের তালাশ করেছেন, ইহুদি আলিমদের কাছে গেছেন, লেখাপড়া করেছেন, 10-20 বছর আলিম উলামার খেদমত করেছেন, পানি বয়েছেন, ইলম অর্জন করে দেখেছেন আসলে হক না, ওগুলো বৃথা। খ্রিস্টান পণ্ডিতদের কাছে গেছেন, 10-20 বছর উস্তাদের খেদমত করেছেন, দেখেছেন ওগুলা হক নয়, এগুলো বৃথা। একেবারে শেষ বয়সে এসে তিনি সংবাদ পেয়েছেন যে হক তুমি তালাশ করছো, সেই হক নিয়ে আখিরুজ্জামানের নবী, নবী আখিরুজ্জামান সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটা ভূমিতে আগমন করেছেন। সালমান ফারসি পড়ছেন বিপদে, খেজুরের ভূমি কোনটা? তৎকালীন যুগে তো গুগল ম্যাপ ছিল না, তাই না? যে আপনি ক্লিক করলেন আর বের হয়ে গেল কোন জায়গায় আছেন। তাকে ফিজিক্যালি খুঁজতে হবে। তিনি চিন্তা করেছেন 2-3টা জায়গার কথা, যে হয় এই জায়গা হবে, নইলে ওই জায়গা, ওই জায়গা। এবার তিনি রওনা দিয়েছেন এমন জায়গায় যেখানে আল্লাহর নবী ছিলেন না। রাস্তায় ডাকাত দল তার উপর আক্রমণ করে, তাকে বন্দি করে, তাকে মদিনার এক ইহুদি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছে। আর বাই চান্স ওই ইহুদি মালিকের সাথে তিনি মদিনায় পৌঁছে গেছেন, অথচ মদিনায় যাওয়ার জন্য তিনি রওনাই দেন নাই। কিন্তু ওই যে সারা জীবন হক তালাশ করেছেন, আল্লাহ পাক তাকে হকের সন্ধান দিয়ে দিয়েছেন। এবার মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূল যখন মদিনায় এসেছেন, সালমান ফারসি তখন ওই ইহুদির ঘরে কাজ করেন গোলাম হিসাবে। ওই সময় শুনেছেন একটা মদিনার মধ্যে একটা কানাঘুষা কি হয়েছে, যে মক্কা শরীফ থেকে একজন নবী এসেছেন। সালমান ফারসি মাথায় ক্লিক করেছে যে সম্ভবত উনি নবী আখিরুজ্জামান, শেষ যুগের নবী হবেন, শেষ নবী। তো তিনি এখন শেষ নবী চিনবেন কিভাবে? কাউকে তো এরকম জিজ্ঞেস করা যায় না, ভাই আপনি কি শেষ নবী, কেমনি জিজ্ঞেস করবেন? তো এরপরে সালমান ফারসির সমস্যা হচ্ছে, তিনি তো স্বাধীন মানুষ নয়, তিনি গোলাম ছিলেন ওই ইহুদি ব্যক্তির, তার অনুমতি ছাড়া নড়তেও পারবেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কাজের ফাঁকে ফাঁকে কিছু সময় বের করে আল্লাহর নবীকে অবজার্ভ করতে শুরু করলেন। এবার অবজার্ভ করছেন তো সত্য, কিন্তু নবীকে চিনারও তো কিছু একটা ইঙ্গিত লাগবে। তিনি চিন্তা করে দেখলেন যে তার এক খ্রিস্টান উস্তাদ তাকে বলেছিল যে আখেরি নবীকে চিনার পদ্ধতি হচ্ছে, অনেকগুলো কোয়ালিটি তার আছে, এর মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে তিনি কখনো সদকা নিজে গ্রহণ করেন না। সদকা যখন দেওয়া হয় তখন তিনি গরিবদের মধ্যে বিতরণ করে দেন, নিজে সদকা গ্রহণ করেন না। দ্বিতীয়ত কোয়ালিটি হচ্ছে তিনি হাদিয়া গ্রহণ করেন। তাহলে সদকা এবং হাদিয়ার মধ্যে পার্থক্য আছে। হাদিয়া উপহার স্বরূপ দেওয়া হয়, আর সদকা হচ্ছে আপনার মাল থেকে ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, এই আয়াতের অনুপাতে সদকা অনুযায়ী সদকা দেওয়া হয়। সদকার মধ্যে একটা সদকা হচ্ছে ওয়াজিব, এটা হচ্ছে সদকাতুল ফিতর। বাকি একটা সদকা হচ্ছে ফরজ, এটার নাম হচ্ছে যাকাত, আর বাকি সব নফল। বুঝতে পেরেছেন? এই সবগুলোই সদকা। যাকাতটাও এক ধরনের সদকা, এমন সদকা যেটাকে আল্লাহ ফরজ করেছেন। ঈদুল ফিতরের দিন যে ফিতরা দেন, এটাও এক ধরনের সদকা, এমন সদকা যেটাকে আল্লাহ ওয়াজিব করেছেন। আর বাকি সদকাকে আল্লাহ
ফরজ ওয়াজিব করেন নাই, আপনাকে উৎসাহ দিয়েছেন যে মানুষকে দাও। বুঝতে পেরেছেন? এবার 3 নাম্বার ওই নবীর বৈশিষ্ট্য হচ্ছে, ওই নবীর মানে খ্রিস্টান পণ্ডিত বলেছিল যে ওই নবীর পিঠের পিছনে 2 ঘাড়ের মধ্যখানে কবুতরের ডিম্বের মতো একটু গুস্তের টুকরো, উপরে হালকা হালকা পশম, লালটে কালারের, ওইটা হচ্ছে মুহরে নবুয়ত। আল্লাহর পক্ষ থেকে ওই নবীকে আল্লাহ নবুয়তের মুহর দিয়ে দিয়েছেন। সালমান ফার্সি কি করলেন? তিনি কাজ করে বেতন থেকে খরচ করে একটু খেজুর জোগাড় করলেন। জোগাড় করে কয়েকদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তো বলেন নাই, তিনি তো কোনো ইসলাম কবুল করেন না, যাই বলেছেন, বলতেছেন যে আমি এই খেজুরগুলো এনেছি আপনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন যে এগুলো সদকা না হাদিয়া? সালমানের মাথায় ক্লিক করেছে যে এই নবী সদকা আর হাদিয়ার মধ্যে পার্থক্য করেন। সদকা খাওয়া যায় না, সদকা গরিবের হক, হাদিয়া খেতে পারবেন, সমস্যা নাই। তখন সালমান ফার্সি সাথে সাথে বলেছেন এগুলা সদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, নিচে একটা খেজুরও খাননি, সব গরিব সাহাবীদের মধ্যে বন্টন করে দিয়েছেন। সালমান বলেছেন যে ফার্স্ট চেক, মানে প্রথম আমার যে ছিল, আমার ইঙ্গিত পাওয়ার যে একটা পদ্ধতি ছিল সেটা মেনটেন হয়ে গেছে, ক্লিয়ার। 2 নম্বর, আরো কয়েকদিন পরে, তিনি তো চাইলেই যেতে পারবেন না, তিনি কাজ করেন একজন মানুষের ঘরে, বেতন পেলে বেতন থেকে কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর কাছে দ্বিতীয়বার গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এইগুলা হচ্ছে আপনার জন্য। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করেছেন হাদিয়া না সদকা? তিনি বলেছেন হাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, নিজেও খেয়েছেন, ধনী গরিব সব সাহাবীদেরকে খাইয়েছেন। তিনি বললেন নাম্বার 2 চেকড, 2 নম্বরটা হয়ে গেছে। এখন 3 নম্বরটা, এগুলো তো সহজ ছিল। 3 নম্বরটা আপনি কেমনে নবীকে বলবেন যে আপনার পিঠের কাপড় সরান? বলা সম্ভব? সম্ভব। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একা থাকেন না, আশেপাশে সাহাবীরা থাকেন। এখন একজন লোক এসে যদি বলে আপনার পিঠের কাপড় সরান, সাহাবীরা তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারেন। আল্লাহর নবীর সাহাবীদের তো মহব্বত রাসূলুল্লাহর সাথে। একবার হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর চাচা আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে আসতেন। তিনি ইসলাম কবুল করেন নাই তখনও। ওই চাচা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকে ধরে ফেলেছেন। এরকম আরবদের কালচার ছিল, তারা দাড়িতে ধরতো। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তার চাচার ঘাড়ের মধ্যে তরবারি রেখে বলেছেন, এই চাচা হাত নামাও, আল্লাহর নবীর দাড়িতে ধরা যাবে না। চাচা বেয়াদবি করেন নাই, চাচা জানতেন না যে দাড়িতে হাত রাখা এরকম বেয়াদবি, তিনি এমনিতেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য রেখেছেন। কিন্তু সাহাবীদের কাছে আল্লাহর নবীর প্রটোকল ছিল ভিন্ন। অন্য মানুষের সাথে যা ইচ্ছা করো, আল্লাহর রাসূলের সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। সাহাবীদের অঙ্গীকার ছিল এটা। তো সালমান ফার্সি অনেক দিন ধরে চেষ্টা করেন, আসেন যান, পেছনে যান, এরকম তাকান, দেখা তো আর যায় না। একদিন ফজরের নামাজের পরে জান্নাতুল বাকিতে একজন সাহাবীকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, এবং দাফন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে একটু সময় বসেছেন। আর ওই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঢিলে একটা পোশাক পরেছেন, আর সালমান রাদিয়াল্লাহু আনহু উকিঝুঁকি করছেন যে একটু সুযোগ পাই। বুঝতে পেরেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বুঝতে পেরে নিজের কাপড়টা এইভাবে একটু পেছনের দিকে সরিয়ে দিয়েছেন। সালমান রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট পিঠের মধ্যে মুহরে নবুয়ত দেখে ফেলেছেন। দেখার পরে সালমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার এই কাহিনী, আমি তো সারা জীবন, তখন সালমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী থেকে বয়সে বহু বড় ছিলেন। সালমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে বহু বড়, তিনি লম্বা হায়াতও পেয়েছেন, এবং যখন ইসলাম কবুল করেছেন তখন তার বয়স 70-80 বছরের কম হবে না। তিনি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সারা জীবন হকের তালাশ করেছি, আজকে এসে হক পেলাম, আপনাকে পেলাম। এরপরে সালমান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী এ থেকে ছুটানোর ব্যবস্থা করেছেন, ওই গোলামি থেকে আজাদ করার ব্যবস্থা। ওইটা যাচ্ছে না, ওইদিকে লম্বা কাহিনী হয়ে যাবে। কিন্তু আমাদের জন্য বুঝার বিষয় কি, যে 2 ধরনের মানুষের রূহকে আল্লাহ শয়তানের ধোঁকা থেকে পাক রাখেন, মুখলাসিন এবং মুখলিসিন। মুখলাসিন কারা? যাদেরকে আল্লাহ খাস করে নেন। কেমন? উদাহরণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা। আর মুখলিসিন কারা? যারা সারা জীবন হকের তালাশ করে, যেমন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আরদা। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ওই সুন্নতের অনুসরণ হয়তো আমরা পারবো না, কারণ ওইটা আল্লাহর দান। কোন মানুষকে আল্লাহ আসলেই বড় মহব্বত করেন, ওই মানুষটা
আউটলাইনে চলে গেছে, আল্লাহ দয়া করে তাকে নিয়ে আসেন আবার ইসলামের পথে। কিন্তু কোন মানুষকে আল্লাহ পরীক্ষা করেন, তাকে নিজে চেষ্টা করে শয়তানের হাত থেকে তার নিজেকে বাঁচাতে হয়। এবার সম্মানিত হাজিরিন, মুরব্বিয়ান, যুবকবৃন্দ, আমরা জানি না আমরা মুখলাসিন কিনা। ওইটা আল্লাহর দান, যাকে আল্লাহ তার নিজের জন্য খালিস করেন সে খালিস। কিন্তু মুখলিসিন আমরা হতে পারবো চেষ্টা করলে। আমরা আল্লাহ যদি তার দিনের জন্য আমাকে খালিস নাও করেন, অতটুকু দরজা আল্লাহ খুলে রেখেছেন, আমি চাইলে আমার নিজেকে আল্লাহর জন্য খালিস করতে পারবো। এবং এর জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আল্লাহর দিনের, ইসলামের প্রত্যেকটি আকীদার উপর আপনার ঈমান পাকাপোক্ত হওয়া। মুখলিসিন লাহুদ্দিন হুনাফা, হানিফ হয়ে যাওয়া। হানিফ মানে হচ্ছে বাকি সব কিছু থেকে নিজের রিশটাকে কেটে ফেলা, এক আল্লাহর হয়ে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম এতটুকু আল্লাহর হয়ে গিয়েছিলেন। আল্লাহ বলেছেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম তোমার নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করো, যতবার বলেছেন প্রত্যেকবার ইব্রাহিম বিনা বাক্যে আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছেন। প্রথমে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা এলাকায় জন্ম হয়েছে যে এলাকায় কোনো মুওয়াহিদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কোনো মানুষই নাই, সবাই মূর্তি পূজারী। অনেক চেষ্টা করেছেন, এখানে কোনো ফায়দা হয় নাই। বরং একবার একটা ডেমো দেখাতে গিয়েছিলেন। ওইখানে একটা বাৎসরিক মেলা হয়, ওই মেলায় তারা ইব্রাহিম আলাইহিস সালামকেও দাওয়াত দিয়েছে। তিনি বলেছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, মেলায় যেতে পারছি না। বাকি সবাই মেলায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল নিয়ে ওই এলাকার যে মূল দেবদেবীর মানে আস্তানা, আড্ডাখানা, মন্দির যাই বলেন না কেন আসিল, ওইখানে গেছেন এবং প্রত্যেকটা মূর্তিকে ভেঙ্গে 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 সবচেয়ে বড় মূর্তি যেটা, ওইটা কাঁধের মধ্যে তিনি কুড়ালটা রেখে চলে এসেছে। তারা এসে তো অবাক হয়ে গেছে যে কে আসলো, কে এই কাজ করলো, আমাদের ক্ষুধার 12টা বাজিয়ে দিয়েছে। সব ক্ষুধা আহত। করছেটা কি, কে করছে এটা, এই জুলুম কে করলো? তখন তারা বললো, এই একটা ছেলে করতে পারে, এটার নাম হচ্ছে ইব্রাহিম। সে কখনো আমাদের দেবদেবীকে সম্মান দেয় না, বরং বিরুদ্ধে কথাবার্তা বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। তিনি বললেন, ক্বালা, কোরআন শরীফে এসেছে, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন আও কামা ক্বালা আল্লাহু তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার তো মনে হয় আমি নয়, ওই সবচেয়ে বড় মূর্তি যেটা, এইটা ভেঙেছে, কারণ এইটার হাতের মধ্যে দেখো তরবারি। তোমরা তাকে জিজ্ঞেস করে দেখো, যদি সে কথা বলতে পারে, স্বীকারোক্তি দিয়ে, তাহলে তো বুঝতে পারবে। তারা বললো যে এটা কি ধরনের কথা, আমাদের খোদা তো কথাই বলতে পারেন না। ইব্রাহিম ইসলাম বললেন, যে এইটাই তো আমি তো বুঝাচ্ছি, এতদিন ধরে তো এই গানই তো আমি গাচ্ছি যে তোমাদের খোদা তোমাদেরকে বাঁচাবেন কিভাবে, নিজেরকেই তো আমার হাত থেকে বাঁচাতে পারেন নাই। তখন তারা বললো, কোরআন শরীফে এসেছে, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল, যদি খোদাকে বাঁচাতে হয় ইব্রাহিমকে মারতে হবে, নাহলে ইব্রাহিম আমার সাথে সব খোদার 12টা বাজিয়ে ফেলবে। খোদাকে বাঁচানোর জন্য ইব্রাহিমকে আগুনে পোড়াতে হবে। তারা বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে গেলেন মিশরে। সেখানে তার উপর বিশাল একটা পরীক্ষা আসলো। আমি লম্বা করতে যাচ্ছি না, এখন সময় কম। এরপরে গেলেন তিনি ফিলিস্তিনে, সেখানে তিনি বসবাস করলেন। তার 2 স্ত্রী, তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে সারা আলাইহিস সালাম, বয়স হয়ে গেছে প্রায় 80-র উপরে। বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই বয়সে নিজে নিজের হত্যা করেছেন, একবারও উফ করেন নাই। এরপরে তার সন্তান নাই, বয়স হয়ে গেছে প্রায় 84 বছরের মতো। ওই সময় তিনি আবার একটি বিয়ে করলেন আমাদের মা হাজেরা আলাইহিস সালামকে, এবং হাজেরা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাকে প্রথম সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে তার আগের স্ত্রী সারা আলাইহিস সালামের মাধ্যমেও 13 বছর পরে আল্লাহ দ্বিতীয় সন্তান দিলেন ইসহাক আলাইহিস সালাম। এবার এই যে 2জন সন্তান দিয়েছেন আল্লাহ, এই 2 সন্তানের মধ্যে মিল্লাতে ইব্রাহিমকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা করে রেখেছেন।
ইব্রাহিম আলাইহিস সালামের পরে পরীক্ষা হচ্ছে তার ছোট্ট শিশু ইসমাইল এবং ইসমাইলের মা হাজেরাকে মক্কা শরীফে ফেলে আসার কথা, রেখে আসার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফে গেছেন, গিয়ে দেখেন মক্কায় তো কোনো মানুষ দূরের কথা, কোনো পাখি নাই, পানি নাই, রেখে এসেছেন। এরপরে জমজমের পানির উত্থান হয়েছে, জানি তো আমরা কাহিনী। ইসমাইল আলাইহিস সালামের জন্য ফেরেশতা জিবরাইল এসে মাটিতে পা দিয়ে যখন আঘাত করেছেন, সহিহ বুখারীতে আছে পানির ফোয়ারা ছুটেছে, এটার নাম হচ্ছে জমজম। এরপরে আল্লাহ আরবার পরীক্ষা নিয়েছেন যে ইসমাইল যখন একটু হাঁটার বয়সী হয়েছেন, আল্লাহ বলেছেন যে ইব্রাহিম, আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন ইব্রাহিমকে ইসমাইলকে জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে রক্ষার জন্য কোনো চেষ্টাই করেন নাই। কুরআন শরীফে এসেছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেছেন যে ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে মাটিতে কাত করে শুইয়ে ছুরি চালিয়ে দেবেন, ওই সময় পর্যন্ত আল্লাহ তাদেরকে আটকান নাই, ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন। এরপরে যখন ছুরি চালিয়ে দেবেন আল্লাহ ওহী নাযিল করেছেন, ইব্রাহিম জবাই করা লাগবে না, তুমি পরীক্ষায় পাশ করেছো। ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবন থেকে আমাদের কি শিক্ষার আছে? যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরীক্ষা নেন এবং আমরা যত পরীক্ষা দিয়ে দিয়ে এগোই আল্লাহ আমাদেরকে মুখলিস বান্দা বানিয়ে নেন। তাই মুখলাস বান্দা যদি নাও হতে পারি, মুখলিস বান্দা কমপক্ষে হওয়া উচিত। সম্মানিত হাজিরিন, আমাদের মুখলিস হওয়ার জন্য সবচেয়ে প্রথমে আমলের চাইতে, নামাজ রোজা তাসবিহ তাহলিল সবকিছুর চাইতে সবচেয়ে প্রথমে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে আমাদের ঈমানকে পাকাপোক্ত করা। আজকের যুগটা হচ্ছে ফিতনার যুগ। ফিতনা আমলকে এফেক্ট করে না, ফিতনা ঈমানকে এফেক্ট করে। ফিতনা ঈমানকে এফেক্ট করে। ফিতনার দুর্বলতা কোন জায়গায় তৈরি করে জানেন? ঈমানের মধ্যে। আখিরি জামানার যত ফিতনা, সবচেয়ে বড় ফিতনা কি? আল্লাহ নবী বলেছেন মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত পুরো সৃষ্টির এই সময়টুকুতে দাজ্জালের চাইতে কোনো বড় ফিতনা আর নাই। এই দাজ্জাল আপনাকে আমল হারা করবে না, ঈমান হারা করবে। বুঝতে পেরেছেন? তো সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ঈমান, এবং আমাদের পুরো ঈমানটা হচ্ছে গায়েবের উপর। এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কি জন্য জানেন? কারণ মানুষ হচ্ছে আকলওয়ালা প্রাণী। মানুষের আকল আছে, আছে না? আকল গায়েবকে মানতে চায় না। আকলের প্রথম চাহিদা হচ্ছে সে যেটা দেখে না, যেটাকে পরীক্ষা করতে পারে না, পরখ করতে পারে না, সেটাকে সে মানতে চায় না। কিন্তু গায়েবের উপর ঈমান মানে কি? আকলকে নিচে রেখে আপনি আল্লাহর ওহীর উপর বিশ্বাস করে ফেললেন। উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে এখন বলি যে আমি আপনার এলাকায় আসার সময় দেখেছি যে আপনার কোন একটা জায়গায় একটা ব্রিজ ভেঙে গেছে, বিশাল বড় ব্রিজ ভেঙে গেছে। আপনার আকল মানতে চাইবে না যে আপনি একা এই কথা বলছেন, যদি এই ব্রিজ ভাঙতো এতক্ষণে খবর পেয়ে যেতাম আমরা, এটা আমাদের ওই রাস্তার মেইন ব্রিজ। তার মানে আপনি আসলে অন্য কোনো ব্রিজ দেখেছেন, ওই ব্রিজ আসলে না। আকল মানতে যাচ্ছে না, কারণ আকল বিষয়টাকে পরখ করতে পারছে না। যদি আরো ৩-৪ জন খবর দেয় তাইলে পরে আপনি বিশ্বাস করবেন। যদি নিজে গিয়ে দেখেন ব্রিজ ভেঙে গেছে বিশ্বাস করবেন। শুধু আমার একার কথায় বিশ্বাস করবেন না, কারণ আপনার যুক্তি বলছে যে না, ওই ব্রিজ ভাঙলে এতক্ষণে হই হুল্লোড় পড়ে যেত, খবর আসতো। তাহলে দেখেন আপনার পুরো আকল ঈমানের ক্ষেত্রে কিভাবে কাজ করে। দেখেন আপনি যতটা বিষয়ের উপর ঈমান আনেন সবই গায়েব। ঈমানের মৌলিক পয়েন্ট হচ্ছে ৬টা। আমানতু বিল্লাহি পড়েন নাই, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। হাদিসে জিবরিলের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন ঈমান হচ্ছে ৬টা জিনিসে বিশ্বাস করার নাম। আনতু মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি। ৬টা। আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান, নবী রাসূলের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান এবং তাকদীরের উপর ঈমান। এর মধ্যে কোন বিষয়টাকে আপনি নিজের চোখে দেখেছেন বলেন আমাকে? আল্লাহকে দেখেছেন? দেখেছেন আল্লাহকে? দুনিয়াতে দেখা সম্ভব? আল্লাহ তো গায়েবুল গায়েব। নবী রাসূলরাও তো আল্লাহকে দেখেন নাই, শুধুমাত্র
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আল্লাহকে, আর মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। বাকি প্রত্যেক নবীর সাথে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে কথা বলেছেন। হ্যাঁ, আল্লাহকে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে অবলোকন করবে, কিন্তু দুনিয়াতে থাকতে আল্লাহকে দেখা তো সম্ভবই নয়। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চক্ষু তাকে পরিবেষ্টন করতে পারে না, তিনি সবকিছুকে পরিবেষ্টন করে রাখেন। তো আমাদের দৃষ্টির এই দুনিয়াতে আল্লাহকে পরিবেক্ষণ করতে পারে না। তাই আল্লাহ সবচেয়ে বড় গায়েব। আর আমরা মুমিন মুসলমান হয়েছে যে কালিমা পাঠ করে সবচেয়ে প্রথমে আমরা গায়েবের উপর ঈমান এনেছি, বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমরা গায়েবের উপর ঈমান আনি নাই, এনেছি। 2 নম্বর, ফেরেশতাদের উপর ঈমান। ফেরেশতা কি দেখেছেন আপনারা? দেখা সম্ভব না, ওইটাও গায়েবের উপর ঈমান। নবী রাসূল, আমরা তো কোনো নবীকেই দেখি নাই। সাহাবীরা নাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখের সামনে দেখেছেন। আমরা তো শুধু খবরই জেনেছি যে একজন ছিলেন আমাদের নবী, আমাদের খায়ের খা, আমাদের কল্যাণকামী, সারা জীবন আমাদের কল্যাণ চেয়েছেন। আর কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নাফসি নাফসি বলবে, তিনি তখন আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলবেন। এই বিশ্বাস করে তো আমরা ঈমান এনেছি, তাই না? আমরা তো দেখি নাই, এটাও গায়েবের উপর। বা অন্য নবী রাসূলদের ব্যাপারে আমরা তো কাউকেই দেখি নাই, ঈমান এনেছি গায়েবের উপর। আসমানি কিতাব বলেন, আপনি বলবেন কোরআন আমার সামনে আছে, এইটা হচ্ছে মুসহাফ, অর্থাৎ সেই কাগজ যার মধ্যে কোরআন লেখা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কোরআন নাজিল হতে তো আপনি দেখেন নাই, ফেরেশতা আপনার উপরে নাজিল করেন নাই, ওইটাও গায়েব। আখিরাত তো পুরোটাই গায়েব, মানে মৃত্যুর পর থেকে নিয়ে শুরু করে সবই গায়েব। আর তাকদীর এমনি গায়েব। তাকদীর আপনার, আমার তাকদীর আপনি কি জানবেন? আপনার নিজের তাকদীর আপনি জানেন না। তো এই যে পুরোটা ঈমান আমরা গায়েবের উপরে এনেছি, আর ওই জায়গায় আমরা শয়তানকে সবচেয়ে বেশি পরাজিত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, তোমার বান্দারা আল্লাহ তোমার প্রতি বিশ্বাস করবে না। আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আমাদের আকল থাকা সত্ত্বেও আকলকে বহু পেছনে ফেলে গায়েবের উপর ঈমান এনে শয়তানকে এই জায়গায় পরাজিত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের যুগে শয়তান ইলমকে নষ্ট করার মাধ্যমে আমাদেরকে আবার গুমরা করতে চায়। আজকের যুগ ইলমের যুগ, এটা কোনো সন্দেহ নাই। জ্ঞান বিজ্ঞান এতটুকু উন্নতি করেছে যে মানব জাতি কল্পনাও করতে পারে না আজ থেকে 100 বছর আগে যে মানুষ এত উন্নতি করবে জ্ঞান বিজ্ঞানে। প্রত্যেকটা শাস্ত্রে, চিকিৎসা বলুন, প্রকৌশল বলুন, স্পেস টেকনোলজি বলুন, যে কোনো ধরনের টেকনোলজি, আপনার হাতের মোবাইল ফোন আজকে কত শক্তিশালী যে সারা পৃথিবীকে আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে, তাই না? তো এই জ্ঞানের যুগে শয়তান এই জ্ঞানকে কলুষিত করার মাধ্যমে আমাদেরকে গুমরাহ করে। কিভাবে? 3টা পদ্ধতিতে। খুব সংক্ষেপে বলে 5 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে ফেলবো, খুব সংক্ষেপে মনে রাখুন। জ্ঞানকে শয়তান কিভাবে পরিবর্তন করেছে? ইসলামের খুব ক্লিয়ার 3টা, কি বলবো শব্দ মনে হচ্ছে না, খুব ক্লিয়ার 3টা প্যারাডাইম রয়েছে। ইংরেজি বললাম, বাংলা মনে হচ্ছে না এখন শব্দ, বললে বুঝবেন। ইসলাম আপনাকে বলে যে আপনি এই সৃষ্টির জগৎ থেকে স্রষ্টাকে বেশি গুরুত্ব দেবেন, স্রষ্টার ব্যাপারে বেশি জ্ঞান অর্জন করবেন। সৃষ্টির ব্যাপারে যে জ্ঞান অর্জন করবেন না তা নয়, করবেন, কিন্তু প্রথমে গুরুত্ব কাকে দিবেন? সৃষ্টিকে না স্রষ্টাকে? স্রষ্টাকে। ওকে। 2 নাম্বার, ইসলাম বলে যে আপনার শরীরের ব্যাপারে আপনি যত্ন নেবেন, গুরুত্ব দিবেন, কিন্তু শরীর থেকে আপনার রূহকে আপনি বেশি গুরুত্ব দেবেন, যত্ন নেবেন। 3 নাম্বার, ইসলাম বলে যে ইহকালকেও আপনি সাজাবেন, সুন্দর করবেন, কিন্তু আপনি বেশি গুরুত্ব দিবেন পরকালকে। অর্থাৎ দুনিয়াতে আপনি থাকবেন, সন্ন্যাসী হয়ে যাওয়ার দরকার নাই, কিন্তু বেশি গুরুত্ব দিবেন কাকে? আখিরাতকে। বর্তমান যুগের একটা বড় ফিতনা হচ্ছে এই যে প্যারাডাইম ছিল, এই প্যারাডাইমটা পুরো উল্টা হয়ে গেছে। শয়তান এবং শয়তানের চেলারা পুরো প্যারাডাইমটাকে উল্টো করে ফেলেছে, এবং আমাদেরকে এখন যেটা বোঝানো হচ্ছে যে স্রষ্টা আছেন কি না আছেন, থাকলে কয়জন, কি দরকার এই ঝগড়ায় পড়ার? আমরা সৃষ্টিকে জানি, এজন্য সৃষ্টিকে জানার জন্য বিভিন্ন বিজ্ঞান, বিভিন্ন প্রযুক্তি,
এগুলা চর্চা করতে, এগুলা মোটেও খারাপ বলছি না আমি, চর্চা হওয়া দরকার। কিন্তু এই যে স্রষ্টা আছেন কিনা বলে আপনাকে তো সন্দেহের মধ্যে ফেলে দেওয়া, এটাকে বলা হয় অ্যাগনস্টিসিজম। আরেকটা হচ্ছে স্রষ্টাকে অস্বীকার করে ফেলা, এটাকে বলে এথেইজম, নাস্তিকতা। এই যে নাস্তিকতার ফিতনা, আল্লাহকে গুরুত্ব না দেওয়া। হাজারো মানুষ মুসলমানদের পরিবারে জন্ম নিচ্ছে, কিন্তু জীবনে কখনো কোরআন শরীফ পড়বে যে এই পড়াটাও শিকার তার আগ্রহ হয় না। আছে না এরকম? তার মানে কি? সে আল্লাহকে গুরুত্ব দিচ্ছে না। দিলে তো পড়তো। এই দুনিয়াতে কোরআন ছাড়া আল্লাহর অন্য কোনো মেসেজ আছে আপনার কাছে? নেই। তো একটাই মেসেজ, একটাই কিতাব আল্লাহ। বাকি তাওরাত ইনজিল আসলটা আছে কি তারা নকল করে ফেলছে কে জানে, কিন্তু কোরআন শরীফটা আসল। ওই কোরআন শরীফটাকে পড়াটাও মানুষ শিখে না। অর্থ বুঝা, ব্যাখ্যা করা, ওইটা তো বহু পরের বিষয় ভাই। অনেক মুসলমানের ঘরের সন্তান MBA করে ফেলেছেন, মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন, PhD ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু কোরআন শরীফটা বানান করে দেখে দেখে পড়া শিখেন নাই। হোয়াট ডাজ ইট মিন? এটা কি বলে আপনাকে? এটা বলে যে এই ব্যক্তি আল্লাহকে কোনো সিরিয়াসলি নেয় নাই, গুরুত্বই দেয় নাই কখনো। বুঝতে পারছেন? শয়তান ইলিমকে আপনার সামনে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর ইলিমের পরিবর্তে দুনিয়ার ইলিমকে নিয়ে এসেছে। দুনিয়ার ইলিম মোটেও খারাপ জিনিস নয়, বারবার বলছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল সায়েন্স, আর্টস, এনিথিং, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়াই। আল্লাহর দেওয়া ইলিম ছাড়া আপনি আর কার কাছ থেকে ইলিম আনবেন? আল্লাহ হচ্ছেন আল আলিমুল হাকিম। ইলিম দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব আল্লাহর সৃষ্টিকে জানার জন্য যদি আপনি সায়েন্স পড়েন, এইটাও তো আল্লাহকে জানার জন্য। কিন্তু যদি আপনি আপনার চিন্তার মধ্যে পরিবর্তন নিয়ে আসেন যে আল্লাহ আছেন কিনা, ওইটা তো মুল্লাদের বিষয়। আমাকে বলুন, আল্লাহ কি শুধু মুল্লার বিষয়? আল্লাহ তো সবার বিষয়। আল্লাহ তো আমাকে কবরে আলাদা 3টা প্রশ্ন করবেন আর আপনাকে আলাদা প্রশ্ন করবেন, এরকম তো না ভাই। সেম প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা অথবা ওয়া মাযা তাকুলু হাযার রাজুল। এই প্রশ্ন 3টা তো আপনাকেও করা হবে, আমাকেও তো করা হবে। তো আপনি আল্লাহকে জানার পুরো ভার আমার কাছে কেন দিয়ে দিয়েছেন? কেন আপনি নামাজের, তাহারাত, পবিত্রতা অর্জনের, রোজার বেসিক মাসলা কেন জানবেন না? কেন আপনি কোরআন শরীফ পড়া শিখবেন না? এটা কি ধরনের কথা? যে কোরআন শরীফ পড়তে পারে না, কিয়ামতের দিন তার কোনো ওজর আল্লাহর কাছে কবুল হবে না। যে টাইম পাই না, এই পাই না, সেই পাই না, বুড়ো হয়ে মারা গেছেন, আর কত টাইম পাবেন আপনি? দয়া করে যাদের কোরআন শরীফ পড়া শুদ্ধ নয়, কোরআন শরীফ পড়া শিখুন। এটা কোরআন শরীফ পড়া শুদ্ধ করে পড়তে পারা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন, নইলে আপনার নামাজ শুদ্ধ হবে না। এছাড়া যারা এখনো লেখাপড়ায় আছেন, যে ডিপার্টমেন্টে যে সাবজেক্ট আপনি পড়েন, সব সাবজেক্ট পড়বেন, কিন্তু সাথে আপনার দিনকে এতটুকু জানবেন যতটুকু মুসলমান হওয়ার জন্য আপনার জন্য জানা জরুরি। আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নবীর জন্ম হয়েছে কোন শহরে, আপনি ওইটা বলতে পারলেন না, তো কিসের মুসলমান আপনি? আমি আপনাকে বললাম দৈনিক কত রাকাত নামাজ ফরজ, আপনি ওইটা বলতে পারলেন না, কিসের মুসলমান আপনি? এই বেসিক নলেজটা আমাদের অর্জন করা দরকার। স্রষ্টাকে আমরা জানবো এবং এরপরে সৃষ্টিকেও আমরা জানবো। 2 নম্বরটা কি? আমরা শরীরকে খুব গুরুত্ব দিয়েছি, এই জন্য মেডিকেল সায়েন্স আবিষ্কার হয়েছে। মেডিকেল সায়েন্সের মধ্যে কত ডিপার্টমেন্ট। এক ডাক্তার হার্টের, আরেক ডাক্তার ব্রেইনের, আরেক ডাক্তার হাড়ের, আরেক ডাক্তার আবার অন্য কিছু, তাই না? এর মানে কি আমরা আমাদের শরীরের যত্ন নিতে চাচ্ছি। আর যারা বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন, ওই যে ক্রিম, ভেসেলিন বা লোশন ইত্যাদি ইত্যাদি, তারা তো শরীরের আরো যত্ন নেন, কিন্তু রুহের যত্ন কতটুকু নিচ্ছেন? আর রুহের যত্ন নেওয়ার জন্য যারা রুহের যত্ন অলরেডি নিয়েছেন, সেই সকল মানুষের সহবত দরকার আছে কিনা? আমরা কেন খানেকায় যাই? আল্লাহর ওলিদের সাথে কেন তাদের সহবতের জন্য কেন যাই? কারণ এই একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে তাদের রুহের সংস্পর্শে আমাদের রুহকেও আমরা পরিষ্কার করতে পারি। সাথে আপনার দেহকে আপনি সাজান। আপনি অসুস্থ হলে ডাক্তারে যান, কোনো গুনাহ নেই, বরং এটা আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, অসুস্থ হলে তোমরা চিকিৎসা গ্রহণ করো, দাওয়া গ্রহণ করো। আর 3 নম্বর শেষ পয়েন্ট বলে শেষ করছি, সেটা হচ্ছে 3 নম্বর কোনটা প্যারাডাইম? 3 নম্বর ছিল যে ইহকালকেও গুরুত্ব দিবেন, কিন্তু পরকালকে বেশি গুরুত্ব দিবেন। আর আমরা পরকাল বা আখিরাতের সমস্ত ভার মুল্লাদের কাঁধে দিয়ে দিয়েছি, হুজুরদের কাঁধে, তাই না? যে হুজুরদের দায়িত্ব আখিরাত আর আমার দায়িত্ব দুনিয়া। এই ভাগ বাটোয়ারা করতে আপনাকে কে বলেছে? সারা জীবন আপনার একবার মনে হলো না
যে কোরআন শরীফটা একবার খতম করি, আর আপনি মারা যাওয়ার পরে টাকা দিয়ে হুজুর ভাড়া করে এনে খতমে কোরআন করাচ্ছেন, আর মনে করছেন এই খতমে কোরআনের কারণে আপনি আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে যাবেন, তাই না? সেই ব্যক্তি খতমে কোরআনের মাধ্যমে মুক্তি পাবে যে নিজে কোরআনের প্রতি ইন্টারেস্ট রেখেছিল, কোরআনের প্রতি আগ্রহ দেখিয়েছিল। সে মারা যাওয়ার পরে যদি অন্য কেউ পড়ে, বিষয় আছে, যে জীবনে কখনো নামাজই পড়ে নাই, আল্লাহকে ভয় পায় নাই, আল্লাহকে গুরুত্বই দেয় নাই, খালি টাকার জুড়ে আলিমদেরকে ভাড়া করে এসে খতম পড়িয়ে আপনি আল্লাহকে বোকা বানিয়ে দিবেন, এত সহজ বিষয়টা। আজকের যুগে আমাদের ছাত্রদেরকে আমি খুব সতর্ক করে যাচ্ছি, ইলিমের যে প্যারাডাইম আছে, স্রষ্টা প্রথমে, সৃষ্টি পরে, রূহ প্রথমে, শরীর পরে, আর পরকাল বা আখিরাত প্রথমে, ইহকাল বা দুনিয়া পরে। দুনিয়াকেও আপনি সাজাবেন, এর মানে এই নয় যে দুনিয়াতে আপনি নগ্ন হয়ে ঘুরে বেড়াবেন, না। দুনিয়ার জীবন গুরুত্বপূর্ণ, কিন্তু আখিরাতের, আপনার আখিরাতকে সামলানোর ভার একা আলিম উলামার নয়। আপনি আপনার মা বাবা, আপনার মৃত মা বাবার জন্য একটা দিন দোয়া করেন না, আর আমাকে বলতেছেন আপনার মা বাবার জন্য দোয়া করতে। আমাকে বলুন, আপনি আপনার মৃত মা বাবার জন্য যতটুকু আবেগ নিয়ে দোয়া করতে পারবেন, আমার